তো ওয়েলকাম বন্ধুরা, জবস নমুসার ইউটিউব চ্যানেলে। তো রাজ্য পুলিশে তোমাদের 32,000 প্লাস পদে কিন্তু কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বলে দিলাম তোমাদের আমি 32,000 প্লাস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমাদের যে এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে 32,000 প্লাস পদে, তো এটি কিন্তু তোমাদের উত্তরপ্রদেশ পুলিশ অর্থাৎ ইউপি পুলিশে কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে জেনারেল হিসেবে কিন্তু ধরা হবে। তোমরা কিন্তু এখানে এসসি এসটির ফায়দা কিন্তু ইউপিতে গিয়ে কিন্তু নিতে পারবে না। তোমাদের কিন্তু অবশ্যই জেনারেলের কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে। জেনারেলের সিটে কিন্তু তোমাদের ফাইট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেস সেম রাখা হয়েছে সকলের ক্ষেত্রে। শুধুমাত্র তোমাদের যে কাট অফ যে ক্লিয়ার করতে হবে, তো তোমাদের কিন্তু অবশ্যই জেনারেলের কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে। জেনারেল হিসেবে কিন্তু তোমাদের ধরা হবে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে 23টি জেলা থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে না, তোমাদের বলে দিলাম। ইউপিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ইউপি পুলিশ কনস্টেবলে, এবং মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। আমাদের এখানে আমাদের এই রাজ্য থেকেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 32,000 প্লাস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আমাদের রাজ্যে কিন্তু তোমরা এই চাকরিটি করতে পারবে না। তোমাদের কিন্তু যদি সিলেকশন হয়, তো তোমাদের কিন্তু ইউপিতেই কিন্তু জব লোকেশন দেওয়া হবে এবং ইউপিতে গিয়েই কিন্তু তোমাদের যে জব, সেই জবটি কিন্তু করতে হবে। যেহেতু তোমাদের ইউপি পুলিশ কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে, তো তার জন্য তোমাদের কিন্তু উত্তরপ্রদেশের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের যে পোস্টিং, সেই পোস্টিং কিন্তু পড়তে পারে। তো দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশন, সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন তোমাদের করানো হবে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, ফিজিক্যালের ডিটেলস কি দেওয়া হয়েছে, সব ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো দেখো, তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি দিয়ে দেওয়া হয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 32,000 প্লাস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদনের ডেট তোমরা এখানে দেখো, তো 31/12/2025 থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে 30/1/2026। তো তোমরা কিন্তু জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন শুল্ক অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য যে তোমরা পেমেন্ট করবে, সেই আবেদন মূল্য পেমেন্ট করার জন্য লাস্ট ডেট কিন্তু সেম রাখা হয়েছে 30/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন মূল্য পেমেন্ট করা লাস্ট ডেটও তোমাদের কিন্তু 30/1/2026 রাখা হয়েছে। এবং আবেদন করার আগে তোমাদের কিন্তু ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে, তারপর কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে আবেদন শুল্ক অর্থাৎ আবেদন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের আমি বলেই দিলাম, তোমরা যারা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তো তোমাদের কিন্তু অবশ্যই জেনারেল হিসেবে কিন্তু কাউন্ট করা হবে। তো এই এসসি এসটির জন্য কিন্তু এখানে যে 400 টাকা দেওয়া হয়েছে, এটি কিন্তু যারা ইউপির যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 400 টাকাটি পেমেন্ট করতে হবে। এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, এসসি এসটি ওবিসি, তো সকলকেই কিন্তু জেনারেল হিসেবে ধরা হবে এবং তোমাদের কিন্তু এখানে 500 টাকা কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সকলে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে বলা হয়েছে আয়ু, অর্থাৎ তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে, দেখো এখানে মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 22 বছর। তো যাদের এখানে 18 থেকে 22 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 2 জুলাই 2003 থেকে 1 জুলাই 2007 মধ্যে যাদের জন্ম তারিখ, তারা এখানে আবেদন করতে পারবে। এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে লিখিত পরীক্ষা অর্থাৎ এক্সামের কথা বলা হয়েছে। তো তোমাদের যে এক্সাম নেওয়া হবে, টোটাল কিন্তু তোমাদের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা 300 নাম্বারের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে। টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের যে লিখিত পরীক্ষা নেওয়া হবে, এক্সাম যে তোমাদের নেওয়া হবে, টোটাল 4টি বিষয় অর্থাৎ 4টি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। 1 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে সামান্য জ্ঞান অর্থাৎ জিকে থেকে তোমাদের কোশ্চেন থাকবে। 2 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে তোমাদের হিন্দি থেকে কোশ্চেন থাকবে। এরপর ম্যাথ থেকে কোশ্চেন থাকবে। এরপর
রিজনিং থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে। তো তোমাদের কিন্তু 4টি সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকবে, জিকে, ম্যাথ, রিজনিং এবং তোমাদের অঙ্ক। এই 4টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে শারীরিক মানক পরীক্ষা, অর্থাৎ তোমাদের এখানে পিএসটির কথা বলা হয়েছে। ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তোমাদের, হাইট, চেস্ট, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো উঁচাই অর্থাৎ তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট বলা হয়েছে 168 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে। দেখো এখানে চেস্ট বলা হয়েছে 79 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো 79 থেকে 84 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু করতে হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 152 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে। এরপর তোমাদের নিচে এখানে যে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো পিইটিতে তোমাদের কিন্তু রানিং কিন্তু নেওয়া হবে। তো রানিংয়ের কথা বলা হয়েছে পুরুষ অর্থাৎ ছেলেদের জন্য 4.8 কিলোমিটারের তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে, 25 মিনিট টাইম দেওয়া হবে। এবং এখানে ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 2.4 কিলোমিটারের রানিং রাখা হয়েছে, 14 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে। তো সহজ ভাষায় দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন। তো তোমাদের কিন্তু ইউপি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, কনস্টেবল র্যাঙ্ক তোমাদের দেওয়া হবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 32,679টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং জব লোকেশন উত্তরপ্রদেশে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হবে। তো যদি তোমাদের জবটি হয় তো অবশ্যই কিন্তু তোমাদের ইউপিতে গিয়ে কিন্তু জবটি করতে হবে, অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 31/12/2025 থেকে আবেদন করার জন্য লাস্ট ডেট জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে, কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল এখানে 32,000 প্লাস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল সিভিল পুলিশ। তো তোমরা কিন্তু এই পোস্টে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 10,469টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে কনস্টেবল পিএসসি আর্ম পুলিশ। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। টোটাল কিন্তু এখানে 15,131টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে পুলিশ স্পেশাল সিকিউরিটি ফোর্স, এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। টোটাল 1341টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওম্যান ব্যাটালিয়ন কনস্টেবল, শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে। টোটাল কিন্তু এখানে 2,282টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর মাউন্টেন পুলিশ, তো এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। টোটাল কিন্তু এখানে 71টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর জেল ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশে, এখানে তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। টোটাল কিন্তু এখানে 3,279টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর জেল পুলিশ ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 106টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব পোস্টগুলি মিলিয়ে তো বিভিন্ন কিন্তু তোমাদের ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 32,679টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু জেনারেল হিসেবে ধরা হবে, 500 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে বেসিক পের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু সেম বেতন দেওয়া হবে, সকলকে কিন্তু সেম বেতন দেওয়া হবে। বেসিক পে এখানে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো তোমাদের কিন্তু সমস্ত রকমের অ্যালাউন্স কিন্তু যোগ হবে, যোগ হয়ে তোমরা কিন্তু এখানে ইন হ্যান্ড তোমরা কিন্তু এখানে 30 থেকে 40,000 অ্যাপ্রক্স কিন্তু তোমরা বেতন পাবে প্রতি মাসে। এবং বয়সের কথা কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম। এরপর তোমাদের এখানে এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমাদের 150টি কোশ্চেন থাকবে, 300 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু পরীক্ষা দিতে হবে। OMR বেস তোমাদের এক্সাম নেওয়া হবে। MCQ টাইপ কোশ্চেন থাকবে, 2 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 1/4 কিন্তু নেগেটিভ মার্কিংও রাখা হয়েছে। তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এবং তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের বলে দিলাম জেনারেল হিসেবে তোমাদের কাউন্ট করা হবে এবং জেনারেলদের কিন্তু তোমাদের যে কাট অফ সেই কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে এবং যে তোমাদের এক্সাম দিতে হবে ইউপিতে গিয়ে কিন্তু তোমাদের যে এক্সাম সেই এক্সামটা কিন্তু তোমাদের দিতে হবে।